ইন জেনারেল পাবলিক যারা ইউজার, মোবাইল ইউজার যারা ইন্টারনেট ইউজ করি তারা ক্ষতিগ্রস্ত হব। বিটিআরসি আজকে 14 জানুয়ারি 2026 সালের একটা স্পেকট্রাম 700 মেগাহার্টজের যে স্পেকট্রাম, এটাকে আমরা বলি গোল্ডেন স্পেকট্রাম। সেই গোল্ডেন স্পেকট্রামটা ওনারা আজকে অকশনের ডেট ছিল। আমরা এটাকে বন্ধ করার জন্য আমরা একটা রিট মামলা দায়ের করি। সেই রিট মামলাটা আজকে শুনানি হয় এবং শুনানি অন্তে মাননীয় বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে একটি রুল জারি করেন। আমাদের বক্তব্য ছিল যে এই যে 700 মেগাহার্টজের যে স্পেকট্রাম, সেটা প্রায় 2500 কোটি টাকার একটা রিসোর্স। সেটা বাংলাদেশের এবং ডিজিটাল প্রযুক্তিতে একটা 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 গোল্ডেন রিসোর্স। সেই রিসোর্সটা যেন সবার ক্ষেত্রে প্রযোজ্য হয়। আজকে আমরা একটা জিনিস দেখলাম যে গত কয়েকদিন আগে আমরা একটা নিউজ দেখলাম যে রবি যে অপারেটর এবং গ্রামীণফোন এবং বাংলা লিঙ্ক, শুধুমাত্র গ্রামীণফোন এই অকশনটা পার্টিসিপেট করতেছে। তো আমাদের বক্তব্য হচ্ছে যে এইখানে যেহেতু এইটা একটা গোল্ডেন স্পেকট্রাম এবং এইটা দিয়ে আমরা 4G এবং 5Gর যে কাভারেজটা আমরা করি এবং সারা পৃথিবীতে এই 700 মেগাহার্টজের যে স্পেকট্রাম, সেটা কিন্তু একটা গোল্ডেন স্পেকট্রাম ধরা হয়। তো আমাদের বাংলাদেশে দেখা গেছে খুব তড়িঘড়ি করে মাত্র 1.5 মাসের মধ্যে, যেটা 27 নভেম্বর কোনো কিছুর তোয়াক্কা না করে 1.5 মাসের মধ্যে এই স্পেকট্রামটা অকশনের জন্য রেডি করা হলো। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। তো সেইটাই আমরা কোর্টের নজরে নিয়ে আসছিলাম। আমরা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করে আমরা কোর্টের নজরে নিয়ে আসছি এবং কোর্ট সেটা সন্তুষ্ট হয়ে বেসিক্যালি এটার একটা রুল জারি করছে। আর এই অকশনটা কেন অবৈধ ঘোষণা করা হবে না, বেসিক্যালি সেটাই ওনারা এই রুলের টার্ম। আর এখানে আমরা যে জিনিসটা বলেছি সেটা হচ্ছে যে আমরা এই যে ফ্রিকোয়েন্সি যে স্পেকট্রাম, সেটা পাবলিক ট্রাস্ট রিসোর্স, যেটা আমরা কনস্টিটিউশনাল প্রোটেকশন চাইছি, আমরা চেয়েছি ট্রান্সপারেন্সি চেয়েছি আমরা, এবং এটা যেন কম্পিটিশন হয়। কারণ এখানে কিন্তু কম্পিটিশন নাই, একজনই সিঙ্গেল বিডার। এখানে অকশনটা কিন্তু কম্পিটিটর হয়নি। আমরা যে জিনিসটা মনে করছি সেটা হচ্ছে গ্রামীণফোন যদি এই অকশনটা পেয়ে যায় এককভাবে, তাহলে যে জিনিসটা হবে সেটা হচ্ছে যে আমাদের যারা পাবলিক, আমরা ইন জেনারেল পাবলিক যারা ইউজার, মোবাইল ইউজার যারা ইন্টারনেট ইউজ করি তারা ক্ষতিগ্রস্ত হব। ওনারা আমাদের পরে অন্যান্য অপারেটর সহ আমাদের পাবলিকের পরে ওনারা এটা চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে। মার্কেট মনোপলি, ওনারা মনোপলি ব্যবসা করবে। এটা হচ্ছে আমাদের বক্তব্য ছিল। আমরা আইন ঘেটে যেটা দেখলাম যে ইলেকশনের ভিতরে এই ইন্টারিম গভর্নমেন্ট বা যখন একটা তফসিল ঘোষণা হয়, তো এই তফসিল ঘোষণা হওয়ার পরে এরকম কোনো কিছু অকশন, বড় কোনো অকশন গভর্নমেন্ট করতে পারে না। এটাতে কিছু বাধা আছে। কারণ এখানে যদি ভোটের যদি প্রভাব বিস্তার করে, ভোটারদের যদি প্রভাব বিস্তার করে, তাহলে অকশন করা যায় না। কিন্তু দেখা যায় যে দেড় মাসের মধ্যে খুব তড়িঘড়ি করে ওনারা এই অকশনটা করে ওনার বেরোচ্ছে। এইটা আমার কাছে মনে হয়েছে যে একটা উদ্দেশ্য প্রণোদিতভাবেই ওনারা এই অকশনটা করছে বলে আমরা মনে করছি।